এটা কোনো কল্পকাহিনী নয়, এটা বাস্তবের অদ্ভুত, ভয়ঙ্কর আর নিষিদ্ধ প্রেমের গল্প। গ্রামের এক অন্ধকার রাতে শুরু হলো এক রহস্যময় অধ্যায়। মেয়েটির নাম সুমাইয়া। সেদিন সে পুকুর ঘাট থেকে পানি তুলে ফিরছিল। চারপাশ নিস্তব্ধ, শুধু কুকুরের দূরের ডাক শোনা যাচ্ছিল। সুমাইয়া, কে কে আছে ওখানে? হঠাৎ করেই তার সামনে দাঁড়িয়ে গেল এক কালো ছায়া। চোখ দুটো অন্ধকারে লাল আগুনের মতো জ্বলছে। সুমাইয়া, আল্লাহ, তুমি কে? আমাকে ছেড়ে দাও। জিন, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। সুমাইয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তার বুক ধড়ফড় করছে, শরীর ঘামে ভিজে গেছে। সে বুঝল, আজ তার জীবনে যে মানুষ এসেছে সে মানুষ নয়, সে হলো একজন জিন। এভাবেই শুরু হলো এক নিষিদ্ধ প্রেমের প্রথম অধ্যায়। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। সেদিনের পর থেকে সুমাইয়ার জীবন আর আগের মতো রইল না। ওর মনে হতে লাগলো যেন কেউ সব সময় তাকে অনুসরণ করছে, কখনো দিনে, কখনো রাতে। কিন্তু সেই কাউকে চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায়। সন্ধ্যার পর একা পুকুর ঘাটে গেলে হঠাৎ জলের ঢেউ নিজের থেকে দুলতে শুরু করে। পাশেই মনে হয় কারো উপস্থিতি আছে, অথচ চোখে কিছুই ধরা পড়ে না। সুমাইয়া, কে কে আছে এখানে? কেউ কি আমাকে অনুসরণ করছে? কখনো রাতে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকলে সে স্পষ্ট শুনতে পায় কেউ যেন নিঃশব্দে হাঁটছে। দরজার কাছে দাঁড়িয়ে হালকা নিঃশ্বাস ফেলার শব্দ পর্যন্ত শোনা যায়। সুমাইয়া, আমি কি পাগল হয়ে যাচ্ছি, নাকি সত্যি কেউ আছে আমার আশেপাশে? একদিন ভরা বর্ষার রাতে ঘটনা আরও স্পষ্ট হল। বজ্রপাত আর আকাশের গর্জনে ভয়ে সুমাইয়া দৌড়ে বাড়ি ফিরছিল। হঠাৎ পা পিছলে কাদায় পড়ে গেল, কিন্তু অদ্ভুতভাবে কেউ তাকে আঁকড়ে ধরে টেনে দাঁড় করালো। সুমাইয়া, কে তুমি? কি আমাকে ছুলে? অদৃশ্য জিন, আমি সব সময় তোমার সাথে আছি। তোমাকে কেউ আঘাত করতে পারবে না যতদিন আমি আছি। সুমাইয়া, কিন্তু তুমি কে? সামনে আসো, আমি দেখতে চাই। কিন্তু সামনে কিছুই নেই, শুধু চারপাশের অন্ধকার আর ঝড়ো হাওয়া। সুমাইয়ার বুকের ধর্ষর শব্দ যেন বাইরে থেকেও শোনা যায়। সে বুঝতে পারল সত্যি কেউ একজন আছে যে তাকে পাহারা দিচ্ছে, বাঁচাচ্ছে। কিন্তু সে মানুষ নয়, সে অদৃশ্য, সে রহস্যময়, সে জিন। দিন যায়, রাত আসে, কিন্তু সুমাইয়ার মনে সেই রহস্যময় কণ্ঠ বারবার বাজতে থাকে। আমি সব সময় তোমার সাথে আছি। একদিন সন্ধ্যায় পুকুর ঘাটে পানি আনতে গিয়েছিল সুমাইয়া। চারপাশ নিস্তব্ধ, শুধু জলের ঢেউ। হঠাৎ অদৃশ্য সেই উপস্থিতি এবার রূপ নিল মানুষের। সে দেখতে পেল এক অপরূপ চেহারার যুবক। গভীর চোখ, গাঢ় কালো চুল আর শরীর থেকে এক অদ্ভুত দীপ্তি বেরোচ্ছে। সে বলল, ভয় পেও না সুমাইয়া, আমি তোমার ক্ষতি করতে আসিনি। আমি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। ভালোবাসা? তুমি কে? কোথা থেকে এসেছ? আমি মানুষ নই, আমি একজন জিন। কিন্তু তোমার চোখে যখন প্রথম তাকিয়েছিলাম তখনই বুঝেছিলাম তুমি আমার জন্যেই জন্মেছ। সুমাইয়া ভয় পেল, আবার মনের ভেতরে এক অদ্ভুত টানও অনুভব করল। তার বুক ধড়ফড় করতে লাগল। সে চুপ করে থাকল, কোনো উত্তর দিল না। কিন্তু এটা তো অসম্ভব, মানুষ আর জিনের প্রেম হয় না। আমার সমাজ, আমার পরিবার, তারা মেনে নেবে না। আমি তোমার জন্য লড়াই করব, তুমি শুধু আমাকে বিশ্বাস করো। আমি তোমাকে একা থাকতে দেব না। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত মায়া। সুমাইয়া চোখ নামিয়ে নিল,
কিন্তু বুকের ভেতরে অনুভব করল সে ধীরে ধীরে সেই অদ্ভুত প্রেমে ডুবে যাচ্ছে। এভাবেই শুরু হলো এক নিষিদ্ধ সম্পর্কের যাত্রা, মানুষ আর জিনের অদ্ভুত ভালোবাসার গল্প। সময় গড়িয়ে যায়। দিনের আলোয় তারা আলাদা, কিন্তু রাত নামলেই জিন এসে দাঁড়াতো সুমাইয়ার ঘরের জানালায়। সুমাইয়া জানত এই সম্পর্ক সমাজে কেউ মানবে না, তবুও হৃদয় তাকে টেনে নিয়ে যাচ্ছিল নিষিদ্ধ এক পথে। তুমি আবার এসেছ? আমি প্রতি রাতে আসব। তুমি আমার সুমাইয়া, শুধু আমার। রাতের অন্ধকারে নীরবতার মাঝে তাদের মধ্যে গড়ে উঠল এমন এক ঘনিষ্ঠতা যা ভাষায় প্রকাশ করা যায় না। এক অদ্ভুত টান, এক অজানা প্রেম, যা ক্রমশ শারীরিক সম্পর্কে রূপ নিতে লাগল। এটা কি ঠিক হচ্ছে যদি কেউ জেনে যায়? আমি আছি তোমার সাথে। এই পৃথিবীর কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুমি শুধু আমার চোখের দিকে তাকাও। সে রাত থেকে আর কোনো বাধা মানল না সুমাইয়া। প্রতিদিনের মতো দিনের শেষে রাতের অন্ধকারে তারা ডুবে যেতে লাগলো এক নিষিদ্ধ সম্পর্কের জগতে। একটা জগৎ যেখানে শুধু ছিল ভালোবাসা আর আকাঙ্ক্ষা। কিন্তু প্রতিটি নিষিদ্ধ সম্পর্কের মতোই এরও এক ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছিল। সময় কেটে যাচ্ছিল। রাতের আধারে সুমাইয়ার আর জিনের সম্পর্ক গভীর থেকে গভীরতর হচ্ছিল। কিন্তু কয়েক মাস পর হঠাৎ সুমাইয়া টের পেল তার শরীরে বদল আসছে। অজানা ভয়, অজানা অস্থিরতা তাকে গ্রাস করতে শুরু করল। সুমাইয়া, আমার শরীর কেন যেন আলাদা লাগছে, বমি বমি ভাব হচ্ছে, মাথা ঘোরাচ্ছে। না, এটা কি সত্যি হতে পারে? কিছুদিন পর সন্দেহ ভরসায় পরিণত হল। সুমাইয়া বুঝতে পারল সে গর্ভবতী, কিন্তু এই গর্ভধারণ ছিল সমাজের চোখে ভয়ঙ্কর অপরাধ। কারণ এই সন্তান মানুষের নয়, অর্ধেক মানুষ অর্ধেক জিনের সন্তান। সুমাইয়া, এটা আমি কারো কাছে কিভাবে বলবো? মানুষ যদি জানে তারা আমাকে চরিত্রহীনা বলবে। কেউ বিশ্বাস করবে না যে আমি নির্দোষ। জিন, কেঁদো না সুমাইয়া। এ সন্তান আমাদের ভালোবাসার প্রতীক। আমি তোমাকে ছেড়ে যাব না। যত ঝড়ঝাপটা আসুক, আমি আছি তোমার পাশে। কিন্তু সমাজ, আমার পরিবার, তারা যদি জেনে ফেলে? সুমাইয়ার ভয় ছিল সত্যি। দিন যেতে লাগল, তার পেট ধীরে ধীরে ফুলে উঠল। গ্রামের মানুষ খেয়াল করতে শুরু করল এক অবিবাহিতা মেয়ে গর্ভবতী। এ খবর ছড়িয়ে পড়তেই শুরু হলো ফিসফাস, অপমান, গঞ্জনা। মানুষের নিষ্ঠুর কথার বিষ যেন প্রতিদিনই তাকে আঘাত করতে লাগল। আর এর মধ্যে সুমাইয়া একা, অসহায়, দিশাহারা। সুমাইয়ার গর্ভধারণের খবর গ্রামে ছড়িয়ে পড়তেই মানুষ আচমকাই রুষ্ট হয়ে উঠল। ফিসফিস, গুজব আর তাচ্ছিল্য সবকিছুই তার চারপাশে ঘিরে ধরল। কেউ বিশ্বাস করল না তার কান্না, কেউ বোঝার চেষ্টা করল না তার নির্দোষতা। গ্রামের একজন মহিলা, দেখো সেই মেয়ে, স্বামী ছাড়া গর্ভবতী, চরিত্রহীনা, নিঃশ্বাসবিহীন। গ্রামের এক বৃদ্ধ, আমাদের গ্রামের মান সম্মান নষ্ট করেছে, শাস্তি পাবে সে। এভাবেই প্রতিটি মানুষ তার দিকে অভিযোগের চোখ দিয়ে তাকাতে লাগল। সুমাইয়া বোঝাতে চেষ্টা করল, আমি নির্দোষ, আমি কাউকে ছুঁইনি। কিন্তু শব্দগুলো বাতাসে হারিয়ে গেল, কেউ তার কান্না শুনল না। সুমাইয়া, আমি নির্দোষ, আমাকে বিশ্বাস করো, কেউ আমার কথা শুনবে না। তার পরিবারও তাকে ছেড়ে দিল না। নিজের আত্মীয়রাই প্রতিদিন তার প্রতি ঘৃণা প্রকাশ করতে লাগল। সুমাইয়া একা, সমাজের নিন্দা আর অপমানের বালিতে পা ফেলা এক অন্ধকার পথের মধ্যে। এভাবেই সমাজের নির্মমতা তার জীবনের সঙ্গে গড়ে দিল এক অমোঘ দেয়াল। তবু তার পাশে ছিল সেই অদৃশ্য সঙ্গী, জিন। সে জানত এই যুদ্ধ শুধু শুরু। গ্রামের মানুষ প্রতিদিন বেশি রুষ্ট হয়ে উঠছিল।
সুমাইয়ার প্রতি অপমান এবং তাচ্ছিল্য ক্রমশ ভয়ঙ্কর রূপ নিতে লাগল। কিন্তু রাতের অন্ধকারে জিন আবার হাজির হল। এবার শুধু আশ্বাস নয়, সে প্রতিশ্রুতি দিতে এলো। যদি কেউ তোমাকে অপমান করার চেষ্টা করে, আমি তাদের এক এক করে শাস্তি দেব। তুমি আমার, সুমাইয়া, আর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। সুমাইয়া ভয়ে কাঁপতে লাগল। সে জানত জিন সত্যিই ভয়ঙ্কর। যে শক্তি মানুষকে বাঁচাতে পারে, ওই শক্তি গ্রামে আতঙ্কের স্রোত সৃষ্টি করতে পারে। তুমি কি সত্যি করবে তাদের সঙ্গে এমন কিছু? আমি তোমাকে আর কোনো ঝামেলায় ফেলব না। যারা তোমাকে আঘাত করবে তারা শাস্তি পাবে। তুমি শুধু নিরাপদে থেকো আর আমার ভালোবাসা বিশ্বাস করো। পরদিন থেকেই গ্রামের কিছু মানুষ অদ্ভুত অসুস্থ হয়ে পড়ল। কেউ ভাবল সুমাইয়ার ঘরের সাথে অশুভ শক্তি আছে, কিন্তু সুমাইয়া জানত সবই তার প্রেমিক জিনের কাজ। সুমাইয়া বুঝতে পারল জিনের ভালোবাসা সত্যিই অদ্ভুত এবং ভয়ঙ্কর। এখন তার পাশে কোনো ভয় নেই, কিন্তু গ্রামে ঝড় আরও প্রবল হতে চলেছে। এক রাত গ্রামে ভয়ঙ্কর ঘটনা ঘটল। হঠাৎ করে গ্রামের এক অংশে আগুন লেগে গেল। দূরের মানুষ চিৎকার করতে লাগল। সবাই ভয়ে দৌড়াতে শুরু করল, আর মনে হলো পুরো গ্রাম শূন্যে ভেসে যাচ্ছে। গ্রামের মানুষ, ওই মেয়ে, ওর জিনের কাজ এটা, সব ধ্বংস হবে, আমাদের গ্রাম শেষ হয়ে যাবে। সুমাইয়া কাঁপতে কাঁপতে দৌড়াতে লাগল। সে জানত মানুষকে কিচ্ছু বলা যাবে না, কিন্তু পাশেই ছিল তার অদৃশ্য সঙ্গী জিন। তুমি আমার স্ত্রী। যদি কেউ তোমাকে আঘাত করে, আমি তাদের ধ্বংস করে দেব। সুমাইয়া ভয়ে কণ্ঠ কাঁপানো, থামো, থামো, প্লিজ, তুমি কি করছো? সুমাইয়া বুঝতে পারল এটা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। মানুষ, আগুন এবং জিনের প্রতিশ্রুতি সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি। সে একা, অসহায়, কিন্তু তার প্রেমিক জিন তার পাশে ছিল। এখন তার জীবন অনিশ্চয়তার সঙ্গে মিলেছে, যেখানে ভালোবাসা আর বিপদ একসাথে চলে। মাস কেটে গেল। অবশেষে সুমাইয়া সন্তানকে পৃথিবীতে নিয়ে এলো। শিশুর কান্না ঘর ভরল, কিন্তু মা জানত এই সন্তান মানব সমাজের চোখে অশুভ। তার চোখে অদ্ভুত দীপ্তি, যেন সে সাধারণ মানুষের সন্তান নয়। গ্রামের মানুষ, দেখো ওই মেয়ে, তার সন্তান অশুভ, আমাদের সমাজ থেকে বের করে দাও তাকে। সুমাইয়া, শোনো বাচ্চা, তোমার কোনো দোষ নেই। আমি তোমাকে ভালোবাসি। তোমার জন্ম আমি চাইনি, তবে আমি তোমাকে রক্ষা করব। শিশু গ্রীষ্মের হালকা আলোয় হেসে উঠল, কিন্তু বাইরে গ্রামবাসীর চোখে সে শুধুই অপমান আর ভয়। সুমাইয়া হয়ে গেল এক নিঃসঙ্গ মা। শুধু তার পাশে ছিল জিন, যিনি ছায়ার মতো সবসময় তাকে পাহারা দিচ্ছিলেন। জিন, তুমি আর তোমার সন্তান নিরাপদ। আমি আছি, কেউ তোমাদের স্পর্শ করতে পারবে না। সুমাইয়া, ধন্যবাদ, তবে সমাজ আমাকে কখনো ক্ষমা করবে না। এভাবেই সুমাইয়া এক মা হিসাবে নতুন জীবন শুরু করল, অশ্রু আর ভয়, প্রেম আর নিষিদ্ধ শক্তির মধ্যে। জিনের ভালোবাসা তার একমাত্র আশ্রয়। তো বন্ধুরা, গল্পটি এখানেই শেষ হলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং লাইক কমেন্ট করতে ভুলো না যেন।